গত বছরের শেষ থেকেই আবহাওয়ার ঘন ঘন মুড বদলাচ্ছে। উত্তরে ঠান্ডা তো দক্ষিণে ফিকে শীতের আমেজ। তবে আর দেরি নেই, অবশেষে জমিয়ে শীত পড়তে চলেছে সমগ্র রাজ্য জুড়ে। উত্তর পশ্চিম কনকনে ঠান্ডা হাওয়া ঢুকতে আর কোনো বাধা নেই। আজ থেকেই রাতের তাপমাত্রা অনেকটাই কমতে শুরু করবে আর শুরু হবে শীতের দ্বিতীয় স্পেল। পৌষের শেষে ফের জোরসে ব্যাটিং শীতের। আগামী 1 থেকে 2 দিনের মধ্যে হাড় কাঁপানো ঠান্ডা পড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। চলতি সপ্তাহে গোটা রাজ্যের তাপমাত্রাই বেশ কিছুটা কমতে পারে, এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। গোটা রাজ্য জুড়েই আগামী কয়েকদিনে হুড়মুড়িয়ে কমতে চলেছে তাপমাত্রা। 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। সমগ্র রাজ্য জুড়েই রাতের তাপমাত্রা ধীরে ধীরে এবার কমতে শুরু করবে। আগামী 3 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। আর পশ্চিমের জেলাগুলিতে এই তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচেও নামতে পারে। আজকের পর আগামীকাল থেকে সর্বনিম্ন তাপমাত্রা আরও অনেকটাই কমতে পারে। চলতি সপ্তাহে কুয়াশার পরিমাণ বৃদ্ধি পেতে পারে রাজ্যের বেশ কয়েকটি জেলায়। আগামী 2 থেকে 3 দিনে বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় ঘন কুয়াশার দাপট জারি থাকবে। অবশেষে ফিরতে চলেছে শীত। পৌষ সংক্রান্তির আগেই শুরু হবে শীতের দ্বিতীয় স্পেল। আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্কই থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই। আগামী 3 দিনে কলকাতায় 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা আরও কমতে পারে। ওদিকে উত্তরবঙ্গ জুড়ে ভরপুর শীতের আমেজ চলছে। চলতি সপ্তাহে উত্তরবঙ্গের জেলাগুলিতে আরও কমবে তাপমাত্রা। দার্জিলিংয়ে বৃষ্টিপাত হতে পারে, সিকিমেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হতে পারে তুষারপাতও। এবার চলুন আমরা মানচিত্রের মাধ্যমে দেখে নেই আবহাওয়ার বিস্তারিত পূর্বাভাস। এখন আমরা চলে এসেছি আবহাওয়ার লাইভ মানচিত্রে। আজ পশ্চিমবঙ্গের উত্তরভাগে আর বাংলাদেশের উত্তরভাগে গভীর মেঘ ঢেকে রেখেছে। তবে দক্ষিণবঙ্গে মূলত হালকা মেঘলা আকাশ বা আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগে মূলত রোদঝলমলে আবহাওয়াই থাকবে। শুধুমাত্র মুর্শিদাবাদ আর নদিয়ার কয়েকটা জায়গায় আংশিক মেঘলা আকাশের দেখা মিলতে পারে। পশ্চিমের দিকের জেলাগুলিতেও মূলত রোদঝলমলে আবহাওয়াই থাকবে। উত্তরবঙ্গের উত্তর দিনাজপুরের উত্তর দিকের এলাকাগুলিতে রোদঝলমলে আবহাওয়া থাকলেও দক্ষিণ দিকের এলাকাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। আর দক্ষিণ দিনাজপুরেও মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। মালদা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে আজ রোদঝলমলে আবহাওয়া থাকবে। অন্যদিকে সমতলের এলাকাগুলিতে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সর্বত্রই আজ আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। 2-1টা জায়গায় আবার রোদের দেখা মিলবে। দার্জিলিং আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। এর পাশাপাশি উত্তর বাংলাদেশেও আজ আংশিক মেঘলা আকাশ থাকবে। 2-1টা জায়গায় মাত্র সূর্যের দেখা মিলবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই উভয় বাংলাতেই এই অবস্থার কিছুটা পরিবর্তন ঘটতে পারে। ঢাকা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মূলত রোদঝলমলে আবহাওয়া থাকলেও পরবর্তীতে মেঘলা আকাশ দেখা যাবে। অন্যদিকে সিলেট, শ্রীমঙ্গলে রোদঝলমলে আবহাওয়া থাকবে। তারপর রাজশাহীতে আংশিক মেঘলা আকাশ থাকলেও পরবর্তীতে রোদঝলমলে আবহাওয়া দেখা যাবে। মেহেরপুরে রোদঝলমলে আবহাওয়া থাকবে। দক্ষিণ বাংলাদেশে মূলত রোদঝলমলে আবহাওয়া থাকলেও খুলনা আর পার্শ্ববর্তী কয়েকটা জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকবে। কক্সবাজারে আংশিক মেঘলা আকাশ থাকবে। চট্টগ্রামে রোদঝলমলে আবহাওয়া থাকবে। রাঙামাটিতে রোদঝলমলে আবহাওয়া থাকবে। আগামীকাল এই মেঘ অনেকটাই কেটে যাবে এবং মূলত রোদঝলমলে আবহাওয়াই থাকবে সমগ্র পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে। আজ দক্ষিণ বাংলাদেশে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে খুলনা, ভোলা জেলা এইসব দিকটায় 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে। রাঙামাটি, চট্টগ্রাম, কক্সবাজারে এই তাপমাত্রা থাকবে 24 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ঢাকা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে আজ সর্বোচ্চ তাপমাত্রা 22 থেকে 23 ডিগ্রি সেলসিয়াস থাকবে। সিলেট, শ্রীমঙ্গলে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 22 থেকে 23 ডিগ্রি সেলসিয়াসে। রাজশাহী, মেহেরপুরে সর্বোচ্চ তাপমাত্রা 22 থেকে 23 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। আর উত্তরভাগে বাংলাদেশে আজ সর্বোচ্চ তাপমাত্রা 21 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। পশ্চিমবঙ্গের উত্তরভাগের সমতলের এলাকাগুলি এবং উত্তর দিনাজপুরে আজ সর্বোচ্চ তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। দক্ষিণ দিনাজপুর এবং মালদায় এই তাপমাত্রা 21 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। আর সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে গড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। শুধুমাত্র এই মুর্শিদাবাদের উপরের দিকের কয়েকটা জায়গাতে এই তাপমাত্রা 22 থেকে 23 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। আর পশ্চিমের দিকের জেলাগুলিতে এই তাপমাত্রা 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় এই তাপমাত্রা 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আজ এই তাপমাত্রার কিছুটা পরিবর্তন ঘটবে। রাতের দিকে অনেকটাই শীতের দাপট দেখা যাবে আজ উত্তর দক্ষিণ দুই বঙ্গেই। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে 16 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। অন্যদিকে মুর্শিদাবাদ, নদিয়া এবং পশ্চিমের দিকের এলাকাগুলিতে এই তাপমাত্রা 11 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। ঝাড়গ্রাম এবং বাদবাকি পার্শ্ববর্তী এলাকাগুলিতে এই তাপমাত্রা 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। গত কয়েকদিনে উত্তরবঙ্গের তাপমাত্রা নিম্নমুখী ছিল, তবে আজ সেই তাপমাত্রা আরও 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সর্বত্রই সমতল এলাকাগুলিতে আজ সর্বনিম্ন তাপমাত্রা 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস বা সর্বোচ্চ 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। দার্জিলিং আর পাহাড়ি অঞ্চলগুলিতে আজ সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 9 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। আর সমগ্র বাংলাদেশ জুড়েই আজ গড়ে সর্বনিম্ন তাপমাত্রা 13 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াসে।
খুলনায় থাকবে সর্বনিম্ন তাপমাত্রা 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসে, সিলেট শ্রীমঙ্গলে থাকবে 12 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসে, রাজশাহী মেহেরপুরে থাকবে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসে। উত্তর বাংলাদেশের কুড়িগ্রাম, শহীদপুর এদিকটায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস বা সর্বোচ্চ 14 ডিগ্রি সেলসিয়াসে। ভোলা জেলায় এই তাপমাত্রা থাকবে 16 ডিগ্রি সেলসিয়াসে। রাঙামাটি, চট্টগ্রাম, কক্সবাজারে আজ সর্বনিম্ন তাপমাত্রা 14 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে এবং আজকের পর আগামীকাল সকালের দিকে এই সর্বনিম্ন তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। এই যে দেখা যাচ্ছে কলকাতায় যে তাপমাত্রা রাতের দিকে ছিল 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসে, সেই তাপমাত্রা পৌঁছাতে পারে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসে। মানে কিন্তু আগামীকাল সকালের দিকে হাড়কাঁপুনি শীতের দাপট দেখা যাবে। গড়ে সমগ্র দক্ষিণবঙ্গে আগামীকাল সকালে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 11 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। পশ্চিমের দিকের জেলাগুলিতে এই তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচেও নামতে পারে কয়েকটি এলাকাতে। আর উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা আগামীকাল সকালে। আর উত্তরের সমতল এলাকাগুলিতে এই তাপমাত্রা 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। আর সমগ্র বাংলাদেশ জুড়েও এই তাপমাত্রা বেশ কিছুটা নিম্নমুখী হতে পারে। খুলনায় সর্বনিম্ন তাপমাত্রা আগামীকাল সকালে থাকবে 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। সিলেট, শ্রীমঙ্গল এসব দিকটায় সর্বনিম্ন তাপমাত্রা 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। রাজশাহী, মেহেরপুর এদিকটাতেও তাপমাত্রা কমবে, 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসে থাকবে এখানকার সর্বনিম্ন তাপমাত্রা। সে পশ্চিমবঙ্গ হোক বা বাংলাদেশ, উভয় জায়গাতেই কিন্তু 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা আগামীকাল সকালে আরও কমতে পারে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফের তাপমাত্রা বৃদ্ধি পাবে আজকের মতোই। এরপর আমরা দেখব কোথায় কেমন রয়েছে বৃষ্টির সম্ভাবনা। এখন কিন্তু আমরা ভারতের কোথাও তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না। আর অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তর ভাগ হোক বা দক্ষিণ ভাগ হোক, কোথাও তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে নেই। আর বাংলাদেশেও মূলত বৃষ্টিমুক্তই রয়েছে এই মুহূর্তে। এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আজ তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে দেখা যাচ্ছে না। আর আজকের পর আগামীকালও তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে। শুধুমাত্র এই উত্তরের দার্জিলিং এবং পাহাড়ি অঞ্চলগুলিতে ছিটেফোঁটা হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, আর কোথাও কোথাও হালকা তুষারপাতও দেখা যেতে পারে। এবারে সমগ্র পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সর্বত্রই শুষ্ক আবহাওয়া থাকবে। অন্যদিকে আজ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আবহাওয়া মানচিত্রের মাধ্যমে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায়। উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংকে বাদ দিয়ে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে আজ কুয়াশার জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান এই জায়গাগুলিতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এইখানেও আজ কুয়াশার দাপট লক্ষ্য করা যাবে। আর বাদবাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সবুজ সংকেত রয়েছে, যার মানে কোনো সতর্কবার্তা আজ নেই। সকালের দিকে এইসব জায়গাগুলিতে হালকা কুয়াশার দাপট থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মূলত পরিষ্কার রোদঝলমলে আবহাওয়াই থাকবে। আর আজকের পর আগামীকালও একই রকম সতর্কবার্তা জারি থাকবে পশ্চিমবঙ্গের জন্য। শুধুমাত্র উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংকে বাদ দিয়ে সবকটি জেলাতেই হলুদ সতর্কবার্তা আগামীকালও জারি থাকবে। তো আপনি কোথা থেকে দেখছেন আমাদের এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটা লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।